বিষয়টা সামান্য একটা ব্যাপার। আরে নিচে তোর ও ভাবছে কি না কি কথা। অদ্ভুত একটা কথা সাহেব, এটা কোনো ব্যাপারই না। তুই যেটাকে পাহাড়ের মতো শক্ত, তুই ওটা নদীর মতো একদম তরল। দেখ আমরা সব তোর দাদা। হ্যাঁ ভাইরে ভাই ভাই একজন ভাই আছে, বাকি সবাই বড় ভাই। হ্যাঁ দেখ আমরা সব দাদা তোর। হ্যাঁ এই এখানে বৌদিরা রয়েছে, আমাদের সবার তোর প্রতি একটা দায়িত্ব, একটা কর্তব্য আছে। এক মিনিট, কি ব্যাপারে এই কথাগুলো হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এই দেখো ভাইরে ভাই হতে কিছুই বুঝতে পারছি না। আরে ওকে বসা আগে বসা। এই সিরিয়াসলি একটা সিরিয়াস কথা বলছি, শুনছো? এই বলছি একটুখানি বসতে হবে। সাহেবটাকে একটু উঠবে? হ্যাঁ তোমরা একটু ওদিকে গিয়ে কি হলোটা তো জানতে চাইছি। আমায় ঠেলা দিল। ভাইরে ভাই আমাকে কথাটাই বলতে দিচ্ছি। বলি হ্যাঁ বলছি কি তোর বিয়ের ব্যাপারে। হ্যাঁ এই ব্যাপারে তো দাদান গিন্নিমা যেটা বলবেন সেটাই ফাইনাল। ওদের ওপর তো কারো কোনো কথা থাকতে পারে না, রাইট? তা ঠিক। এ না আছে তো এই দেখ ওই শুধু বিয়েটাই তো সব নয় না, এই বিয়ের পর হানিমুন আছে। কি বাবা, কি বাবার কোনো ব্যাপার নেই, আছে। দেখ আমাদের সাহেব ঠাকুরপো কেমন লজ্জা পাচ্ছে, মুখখানা দেখ। তোর ভাই বিয়ের পর যদি তুই তোর বউকে নিয়ে ভালো কোনো জায়গায় বেড়াতে না নিয়ে যাস না, তাহলে কিন্তু ফুল কেলো হয়ে যাবে। তোর প্রেস্টিজে ফুল গ্যালাক্সি হয়ে যাবে। কি হলো তোর মহা দোষ। মানে তুই দোকানে মাল বেচতে কার সামনে কি কথা বলতে সেগুলো ভুলে গেছিস। কথাবার্তা কোনো ঠিক নেই তোর। হ্যাঁ ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস। তুই জানিস যে সাহেব এসব কথাবার্তা পছন্দ করে না, এসব কথাবার্তা শুনলে যা বলে শরীর খারাপ করে। হ্যাঁ আর তুই তার মধ্যে সরি। নিজের ভাষা হলো নিজের পরিচয়। তুমি কি শব্দ ব্যবহার করছো তারপর প্রকাশ পায় তোমার স্ট্যান্ডার্ড, তোমার শিক্ষা দীক্ষা, রুচি। সর্বোপরি তুমি কোন বাড়ির ছেলে। তুমি হয়তো মাঝে মাঝে ভুলে যাও যে তুমি আমাদের বাড়ির ছেলে। আমাদের বাড়ির একটা মর্যাদা আছে, কতটুকু সম্মান করো আমাদের বাড়িকে। আরে আমার মুখ ফসকে হড়কে বেরিয়ে গেলে আমি কি করতে পারি বলতো? আর আমি বলছি তো ঠিক আছে, মানে এরপর যদি এরকম কিছু হয় তাহলে তুই আমার যা বলবি আমি মেনে নেবো। এখন আর কত ঝাড় দিবি বলতো আমাকে? না মানে ইয়ে, আরে আমি কি করে জানবো এই কেসটা হুট করে এরকম একটা জন্ডিস হয়ে যাবে? কি কি বাবা কি ভুলে বেটা ছোট ভাই তোকে এত শিক্ষা দেয়, এত শিক্ষা, তবু তোর শিক্ষা হয় না। হ্যাঁ গরু বেটা রাম ছাগল অন্যা। হ্যাঁ সব তুই বল, জীবনে আর বলবি না। ঠিক আছে বল জীবনে আর এরকম করবি না। ঠিক আছে বল জীবনে আর এরকম করবি না। যাক ওটা মিটে গেল। এবার যেটা বলছিলাম সাহেব, তাহলে কি ঠিক করলি? এরপর তো আনমন কোথাটা যেতে হবে, মানে সেটা পাহাড়, সমুদ্র না জঙ্গল? কোনটা? বিয়েটা তো আর আমি একা করছি না। তাও তো বটে। ভাইরে ভাই বিয়েটা তো একা করছে না, সেও তো বিয়েটা করছে। ওর পছন্দ অপছন্দ সেটাও তো জানতে হবে। জঙ্গল হ্যাঁ আমায় বলেছে। তাহলে তাই হোক। তুই ওটা নিয়ে ভাবিস না, মানে আমরা দাদারা বৌদিরা আমরা সবাই মিলে তোদের হানিমুনের ওই টিকিট খরচ টরচ সব স্পন্সর করে দেবো। যা এটি ও হ্যাঁ আচ্ছা তাহলে করে দিই, হয়ে যাক। সে যদি বলে যাব তাহলে আমার কোনো আপত্তি নেই।